11ই সেপ্টেম্বর 2023 এই দিনটা কখনো পাকিস্তানিরা ভুলতে পারবে না। কারণ তার আগে পাকিস্তানিরা নিজেদের টিম নিয়ে এত মাথায় চড়িয়েছিল যে মনে হচ্ছিল পাকিস্তান তো এশিয়া কাপ জিতবেই, এবং তার সাথে যে ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে সেটাও পাকিস্তান জিতবে। তারপরে ভারতের সাথে এদের সুপার 4 ম্যাচ হলো। ভারত ফার্স্টে ব্যাটিং করলো, পাকিস্তান টসে জিতে বোলিং করার ডিসিশন নিল। রোহিত শর্মা আর শুভমান গিল দারুণ একটা শুরু দিল। শুভমান গিল করলো 50 বলে 56 আর রোহিত করলো 52 বলে 58। তারপরে বিরাট কোহলি 94 বলে 122 নট আউট স্কোর করলো, আর KL রাহুল 106 বলে 111 নট আউট স্কোর করলো। এবং KL রাহুল সেই ম্যাচে কামব্যাক করছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইনজিওর্ড ছিল সেই কারণে কয়েক মাসও খেলতে পারেনি। 50 ওভারে 356 2 স্কোর করলো ভারত। সমস্ত ওদের পেস বোলারদের এমন মার মারলো, ব্যাস সব বোলিং করা ভুলে গেল। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, স্পিনারদের মধ্যে সাদাব খান, জঘন্য বোলিং করলো সবাই। ব্যাস তারপরে 128-এ পাকিস্তান অল আউট হয়ে গেল 32 ওভারে, 228 রানে হেরে গেল। আর পাকিস্তান ক্রিকেটের যে ডাউনফল শুরু হলো সেই ডাউনফল কিন্তু এখনও খতম হওয়ার কোনো নামই নেই। তারপরে ওডিআই বিশ্বকাপ হলো, ওডিআই বিশ্বকাপ কি, এশিয়া কাপই শ্রীলঙ্কার সাথে হেরে ওরা আউট হয়ে গেল, ফাইনালে উঠতে পারলো না। সুপার 4-এ সবার লাস্ট ওরা ফিনিশ করলো। ওডিআই ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে হেরে আউট হয়ে গেল, বিশেষ করে আফগানিস্তানের কাছে হারলো, 5 নম্বরে ফিনিশ করলো ওরা। তারপরে 2024-এর T20 ওয়ার্ল্ড কাপেও তাই, ইউএসের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেল T20 ওয়ার্ল্ড কাপের। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোস্ট নেশন গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেল, নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার কাছে হেরে গেল, ব্যাস করে গ্রুপ স্টেজ থেকেই আউট হয়ে গেল। এশিয়া কাপ 2025-এর এশিয়া কাপ, সেখানে অন্তত ফাইনালে উঠেছিল, কিন্তু ভারতের কাছে 3টে ম্যাচেই হেরে গেল, গ্রুপ স্টেজ, সুপার 4, ফাইনাল। আর তারপরে 2026-এর T20 ওয়ার্ল্ড কাপেও তাই, কোনো রকমে এরা পৌঁছালো সুপার 8-এ, নেদারল্যান্ডসের সাথে ম্যাচটা জিতলো বলে ক্যাচটা ড্রপ করে দিয়েছিল নেদারল্যান্ডসের ফিল্ডার, ব্যাস নজরে ওঠারই কথা না সুপার 8-এ। ওই ক্যাচটা যদি ধরে নিত তাহলে ইউএসএ উঠে যেত ইন্ডিয়ার সাথে সুপার 8-এ, কিন্তু সুপার 8-এ উঠে ব্যাস হেরে গেল এবং আউট হয়ে গেল, সেমিফাইনালে যেতে পারলো না। সেই লাস্ট টাইম 2022-এর T20 বিশ্বকাপেরা সেমিফাইনালে উঠেছিল, সেটাও সাউথ আফ্রিকার দয়াতে। সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে গেছিল সেই কারণে। তারপর থেকে এরা পুরোপুরি খতম হয়ে গেছে, এদের ক্রিকেট পুরোপুরি খতম। বাবার আজম, রিজওয়ানের ফর্ম নিচের দিকে, শাহিন শাহ আফ্রিদির ফর্ম নিচের দিকে, হ্যারিস রউফ টিম থেকে ড্রপ হয়ে গেল, নাসিম শাহর ফর্ম নিচের দিকে, এবং এই অবস্থা, পাকিস্তান ক্রিকেট পুরোপুরি ফিনিশড। মানে পাকিস্তান নেক্সট কেনিয়া হতে চলেছে, এই অবস্থা পাকিস্তানের। যে কেউ এসে পাকিস্তানের কাছে রান বানিয়ে দিচ্ছে, আর ঈশান কিষান এসে রান বানিয়ে দিল, অভিষেক শর্মা রান বানিয়ে দিয়েছে, শুভমান গিল রান বানিয়েছে, সবাই রান বানিয়ে দিচ্ছে পাকিস্তানের এগেনস্টে, এই অবস্থা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।